কেমন আছেন? অনেকদিন পর আপনাকে দেখলাম, চেম্বারে আসলেন, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আমি অনেক ভালো আছি, কিন্তু বর্তমান সমাজে যে অবস্থা, ছেলেমেয়েরা স্কুলে যায় ঠিকই, কিন্তু পড়াশোনা করতে তারা চায় না। তারা মোবাইল নিয়ে ব্যস্ত, বিভিন্ন সময় দেয়। দেখেন, এইটা তো আপনারও দোষ না, ছেলে মেয়েদের দোষ না, আমাদেরও দোষ না। এটা হচ্ছে কিসের দোষ? জেনারেশন যে একটা বিষয় আছে, জেনারেশনের বর্তমান জেনারেশনে হচ্ছে কি আপনার এখানে দেখা যাচ্ছে সবার হাতে ফোন না। আমরা এমন একটা সিচুয়েশনে চলে আসছি, সবাই ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব এতেই থাকে, তাই না? তো এইটার মধ্যে থাকতে থাকতে কি হয়ে গেছে, আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। মানব জাতি এমন একটা জীব, তারা যে জিনিসটার মধ্যে থাকবে তাদের ওই জিনিসটার প্রতি কাজ করার স্পৃহা জাগে এবং অভ্যাস হয়ে যায়। যেমন দেখবেন, আপনি একজন কৃষক, উনি কিন্তু সকালবেলা উঠে কোথায় চলে যায়? চাষাবাদ করতে যায়। চাষাবাদ করতে গেলে হয় কি, উনি সকালে একদম আজানের আগে আগে ওঠে, উঠা ফজরের আজানের আগে উঠা একদম আপনি দেখবেন তিনি মাঠে হাল চাষ করতেছে এবং তিনি কি করতেছে, তার যত জিনিসপত্র নিয়ে সে ওখানেই যাচ্ছে। সকালে কিছু পান্তা ভাত বা যা থাকে মরিচ টরিচ দিয়ে খাবার টাবার খাইয়ে সে কিন্তু ওইখানে যেয়ে কাজবাজ করছে। কিন্তু আমরা যে বর্তমান জেনারেশনটা যে আছি, আমরা কি করছি? সকালে উঠছে, ফোনে দেখি যে আসলে টাইম কত হয়েছে। টাইম দেখতে যাইয়ে হয় কি, যদি আমরা মেসেঞ্জারে থাকি তাহলে দেখি যে আসলে মেসেঞ্জারে আমাদেরকে কেউ নক করছে কিনা। সোশ্যাল মিডিয়া যেটা, তারপর যদি দেখি আবার কেউ আমাদের কমেন্টে একটা রিপ্লাই দিছে, ও তখন কিন্তু আমরা ঢুকে পড়ি। তখন হয় কি, আপনার ফেসবুকে আপনার যে কোনো একটা ভিডিও সামনে এসে পড়ে। আসলে হয় কি, ওই ভিডিওটা আমি দেখতে 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 আমরা কিন্তু ওইটার মধ্যেই থাকতে যাই। আমাদেরকে যে একটা কাজ করতে হবে বা আমাদের যে পড়াশোনা আছে, কলেজের স্টুডেন্টদের যে কলেজে যেতে হবে, স্কুলের স্টুডেন্টদের স্কুলে যেতে হবে, এটা কিন্তু আসলে তার মাথায় আসে না। এই কারণে কিন্তু তাদের বাবা মা অনেক হতাশ, এবং ফ্যামিলিতে এটা নিয়ে অনেক জ্ঞানজাম ঝামেলা এগুলো হয়, দ্বন্দ্ব হয়ে থাকে। হ্যাঁ। তো এ কারণে হয় কি, অনেক ছোট ছেলেপেলে দেখবেন, আমার মনে হয় যে ছেলেদেরকে এবং মেয়েদেরকে উভয় জাতিকেই উভয়কেই আপনার কী করা উচিত, 16 বছরের আগে ফোন না দেওয়া উচিত। এটা যখন দেয় তখন তো মনে করেন 16 বছরের আগে যখন ওদের হাতে ফোন চলে যায়, মেধা কিন্তু ছোট থাকতে আপনি যা ঢুকাইবেন মেধায় ওইটাই থাকবে। তো ছোট যখন বাচ্চা থাকবেন তখন থেকে আপনি মেধায় যা নিতেছেন ওইটাই যাচ্ছে। এই কারণে বাবা মার উচিত ওই সময় পড়ালেখার প্রতি বাচ্চাদেরকে ফোকাস করানো এবং তাদের ওই ফোনের মধ্যেই না ঢুকানো। তাই আমরা যতটা পরিমাণে সম্ভব ফোন থেকে দূরে থাকবো, এটাই আমার শুরুর কথাও এবং শেষ কথাও। আমরা ফোন থেকে দূরে থাকার চেষ্টা করব, যদিও একটু কাজটা কঠিন হয়ে যাবে, কিন্তু আমরা এটা চেষ্টা করব। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দোয়া রাখবেন।